আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি। এই রেসিপি সম্বন্ধে যারা বয়স্ক মানুষ আছেন তারা কিন্তু খুব ভালো করেই জানে, আর যারা এখনকার মানুষ তারা হয়তো অনেকেই চিনবেন না। তো না চিনে থাকলে অবশ্যই এই ভিডিওটা দেখুন আর বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা আমি আগেই বললাম, একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি। তবে আপনারা যদি একে অপরকে দেখার জন্য শেয়ার করতে পারেন তাহলে অনেকের কাছেই এই রেসিপিটা পৌঁছে যাবে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। আর এই শীতকালে পৌষ সংক্রান্তির সময় আমাদের গ্রামে তো প্রায় বাড়িতেই এটা হয়ে থাকে। যেহেতু শীতে কনকনে ঠান্ডাতে এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে না, এমনিতেই কিন্তু 2 থেকে 3 দিন খুব ভালোভাবেই রয়ে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। এবার এইখানে চালের গুঁড়ির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এইখানে চালের গুঁড়োটা এখন কড়ার মধ্যে ঢেলে নেব। আর আপনাদেরকে বলি, যদি এটা টাটকা চালের গুঁড়ি দিয়ে করা হয়, টাটকা চাল বলতে সঙ্গে সঙ্গে চালটা ভিজিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পরে তারপরে ছেঁকে নিতে হবে। তারপরে শুকনো একটু হালকা শুকনো করে নেওয়ার পরে জলটা ঝরিয়ে তারপরে মিক্সির বাটিতে হোক কিংবা শিলনোড়াতে খুব ভালো করে একদম গুঁড়ি করে নিলে সেই গুঁড়িতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এইখানে আমি তো এখন শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর এই গুঁড়ির মধ্যে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। তো যেই বাটির পরিমাণে শুকনো গুঁড়িটা নিয়েছি এই বাটির পরিমাণে আমি এখন 4 বাটি জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে এখন চাল গুঁড়োটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একদম একটা লিকুইড পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যখন ভিজে চালের গুঁড়ো নেবেন তখন এখানে 3 বাটি পরিমাণে জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর এটা শুকনো চালের গুঁড়ি বলে সেই জন্য একটু জলের পরিমাণটা বেশি লেগেছে। তো এইখানে দেখুন খুব ভালো করে আমি এখন গুলে নিচ্ছি। খুব ভালো করে দেখুন এখন মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি এইখানে ঢাকা দিয়ে রেখে দেব। তো এখন 10 মিনিট অপেক্ষা করার পরে তারপরে আমি ব্যাটারটা একটু দেখে নিচ্ছি। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যদি খুব বেশি ঘন মনে হয় তখন সেই ক্ষেত্রে আরেকটু জল দিয়ে দিতে পারেন। আমি এইখানে দেখুন আর জলটা দিচ্ছি না। এর মধ্যে এখন 3টে তেজপাতা আর তার সঙ্গে একটু গ্রেট করা আদা নিয়েছি। এইখানে চাইলে কুচানো আদাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি কুচানো আদাটা একটু মুখে পড়বে সেই জন্য আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি। তাহলে আর মুখের মধ্যে আসবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর স্বাদ মতো দেখুন এখানে নুন দিয়ে দিয়েছি। আর সব কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুড়ানো নারকেল। নারকেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। তো এইখানে দেখুন এখন কুড়ানো নারকেলটাকে দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু খুব বেশি জিনিস লাগবে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই পালো রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম খুবই পুরনো একটা রেসিপি। আর যারা বয়স্ক মানুষ তারা তো জানবেন এই রেসিপির সম্বন্ধে। এখনকার মানুষ তো অনেকেই জানে না, তবুও আপনাদেরকে বলছি একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো এইখানে দেখুন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একটু ঘন মনে হচ্ছিল বলে সেই জন্য আরও 1 বাটি পরিমাণে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা অন করে নিয়েছি, তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। রাখার পরে এইভাবে অনবরত হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এটা যদি নাড়াচাড়া করা বন্ধ করে দেওয়া হয় তাহলে নিচে থেকে একদম জমাট বেঁধে যাবে আর একদম কিন্তু জ্বলে যাবে। কালো হয়ে গেলে তখন একদম খেতে ভালো লাগবে না, সেই জন্য এটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে।
আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই জন্য লো টু মিডিয়ামে রেখে এটা বানিয়ে নিতে হবে। তাহলে একটু সময় নিয়ে বানালে খেতে কিন্তু ভালো হবে, আর রেসিপিটাও কিন্তু সুন্দর হবে। যেহেতু এটা চালের গুঁড়ো আর ঘন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চালগুঁড়িটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এইখানে দেখুন একদম কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। এখন তো যেহেতু বাজারে খেজুর গুড়ের পাটালিটা পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে নর্মাল খেজুর গুড় যেটা বাজারে পাওয়া যায় সেই গুড়টা লিকুইড গুড় দিলেও কিন্তু হবে। তো এইখানে আমি পাটালিটাই ব্যবহার করব। আমি কিন্তু এইখানে চিনি ব্যবহার করব না, সম্পূর্ণই কিন্তু পাটালি গুড় দিয়েই বানাবো। সেই জন্য এইখানে আমি 300 গ্রাম পাটালি গুড় নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর গুড়টাকে একটু নরম করে নিয়েছি, নরম করে নেওয়ার পরেই তারপরে এইখানে দেখুন দিয়ে দিয়েছি। খেজুর গুড় দিয়ে যদি বানানো হয় তাহলে এর ঘ্রাণটাও খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এটাকে চিনি দিয়েও অনেকে বানায়, কিন্তু এই গুড়ের সিজনে কিন্তু যদি বানানো হয় খেজুর গুড় দিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন, তাহলে দেখবেন এটা কতটা সুন্দর লাগে খেতে। এইখানে দেখুন আমি নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। খেজুর গুড়ের পাটালিটা দেওয়ার কারণে কালারটা দেখুন কতটা মিষ্টি এসেছে, কালারটা দেখেই মনটা ভরে গেছে। সত্যি কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছে, আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না, কিন্তু আপনারা যদি চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন অবশ্যই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন। আর এখন তো একদম কনকনে ঠান্ডা, ফ্রিজের মধ্যেও রাখার দরকার হবে না, বাইরেই কিন্তু 2 থেকে 3 দিন খুব ভালোভাবে রয়ে যাবে। তো এইটাকে দেখুন একদম নাড়াচাড়া করে করে অনেকটাই শুকনো করে নিয়েছি। তো এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এর থেকে আর খুব বেশি ঘন করার দরকার নেই, এইভাবেই কিন্তু থালার মধ্যে ঢেলে নিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন একদম কিন্তু কম সময়ের মধ্যে একদম একটা দুর্দান্ত রেসিপি, একদম হারিয়ে যাওয়া একটা রেসিপি। তো এইখানে দেখুন আমি থালার মধ্যে অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে এইখানে দেখুন এখন আমি যে পালোটা বানিয়ে নিয়েছি সেই পালোটা এখানে থালার মধ্যে ঢেলে নেব। তো অনেকে এটাকে পালো বলে, অনেকে চালগুড়ির ক্ষীর বলে। তা আমার কিন্তু পরিবারের আমার মা বাবা তারা কিন্তু এটাকে ক্ষীর বলে। তো আমরাও কিন্তু ছোটোবেলা থেকেই শিখে এসেছি এটাকে ক্ষীর বলে। তো আপনারা এটাকে কী নামে জানেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে দেখুন এবার হালকা হাতে একটু সেট করে নেব। এবার অপেক্ষা করব এটা যতক্ষণ না পর্যন্ত একদম সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায়। যখন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে কাটা যাবে, তার আগে কিন্তু কাটলে এটাকে সুন্দর করে কাটা যাবে না। সেই জন্য অপেক্ষা করতে হবে এটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যেহেতু অনেক দিনের পুরনো রেসিপি, তো পুরনো রেসিপিটাকে আবার নতুন করে নতুন সাজে সাজিয়ে নিন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম 5-6 ঘন্টা পরে খুব সুন্দর একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। আমি এটা কমসে কম 5 থেকে 6 ঘন্টা পরে আপনাদের কাছে নিয়ে চলে এলাম। এবার এটাকে সুন্দর করে কেটে সাইজ করে নেব। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। আচ্ছা বলুন তো বন্ধুরা আপনাদের কার কার এই রেসিপিটা পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যারা এই রেসিপিটা খেয়েছেন তারা কিন্তু এর স্বাদটা খুব ভালোভাবেই জানেন। গ্রাম বাংলার মানুষের তো ভীষণ পছন্দ। তা আপনারাও অবশ্যই বানিয়ে দেখুন আপনাদের কেমন লাগে। এইখানে দেখুন আমি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, যেমন নরম তুলতুলে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, স্বাদের কোনো ভাগ হবে না। সত্যি বলছি বানিয়ে দেখুন। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।